হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে মাটনের একটা রেসিপি শেয়ার করব। তো আমি এর জন্য প্রথমে মাটনগুলোকে ধুয়ে নিয়েছি। তো এর ভিতরে আমি লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর সাদা তেল দিয়ে একটু মাখিয়ে ম্যারিনেশনের মতো করে রেখে দেব। তো আমার মাখানো হয়ে গিয়েছে, আমি এখন এটাকে বেশ খানিকটা সময়ের জন্য রেখে দিলাম। তো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পরে আমি 1 কাপ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে বেরেস্তা করে নেব। তো পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে সবগুলো পেঁয়াজ তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো বেরেস্তা করে নিলাম। তো এখন ওই একই তেলে আমি আলু দিয়ে দিচ্ছি, একটু নুন এবং হলুদ দিয়ে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। তো আলুগুলো একটু সময় নিয়ে ভেজে নেওয়ার পরে ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে ওই একই তেলে আমি তেজপাতা, সাদা জিরে, দারচিনি, এলাচ এবং লং দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর ভিতরে আবারও 1 কাপের একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এই পেঁয়াজের ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও পেঁয়াজের সাথে লবণটাকে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব পেঁয়াজের সাথে। এখন আমি এর ভিতরে মশলাগুলো দিয়ে দেব। আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর দিলাম রঙের জন্য রেড চিলি পাউডার। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে ম্যারিনেশন করে রাখা যে মাটনগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটার সাথে মাটনগুলো বেশ ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে মশলাগুলোর সাথে মাটনটা বেশ ভালোভাবে মিশে যায়। এভাবে করে বেশ খানিকটা সময় ধরে আমি এভাবে নাড়িয়ে নাড়িয়ে মাটনগুলোকে কষতে থাকবো। তো এক পর্যায়ে আমি মাটনগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব, কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং আমি মিডিয়াম টু হাই হিটে আমি জালটা দিয়ে দেব। মাঝে মাঝে আমি একটু ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব। দেখো মাটন থেকে কতটা জল বেরিয়েছে। তো এরকম আমি ঢাকনা দিয়ে দিয়েই রান্নাটা করব, কারণ মাটনটা সিদ্ধ হতে বেশ একটু সময় লাগে। যাদের প্রেশার কুকার আছে তারা প্রেশারে সিটি দিয়ে নিতে পারো। তা আমার প্রেশার কুকার নেই, তাই আমি এভাবে কড়াইতে একটু সময় নিয়ে রান্না করছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাই অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে মাটনের সাথে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এরকম ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো কষানো হয়ে গিয়েছে বলে আমি এর ভিতরে ঝোলের জন্য গরম জলটা ইউজ করেছি। এরপরে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। আমি এটাকে লো ফ্লেমে রেখে বেশ খানিকটা সময়ের জন্য ঢাকনা দিয়ে রান্নাটা করব। এই পর্যায়ে আমি আবার ঢাকনাটা খুলে আলুগুলো দিয়ে দিলাম এবং একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আলুগুলো সিদ্ধ যাতে হয় মাটনের সাথে, এটার জন্য। এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। আবারও 5-10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার মাটনটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি এর ভিতরে গরম মশলা দিয়ে দিলাম, মানে গরম মশলা গুঁড়ো এবং বেরেস্তাটা, পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খেতে সত্যিই খুব দুর্দান্ত হয়েছিল, তোমরাই ট্রাই করে দেখতে পারো। তা আজ এখানে আসছি, টাটা।